এখন শাশুড়ি বৌমা। যদি এই মেয়েটার জন্য এই বাড়িতে জায়গা না থাকে তাহলে ওর জন্য এই বাড়িতে কোনো জায়গা নেই। সূর্য, ঠাকুর দাদা, সূর্য, জেঠিমা, তুমি ওর অবস্থাটা দেখো, যদি ওর কিছু হয়ে যায় কি হবে? জেঠিমা, আঙ্কেলটা কথা শুনছে না, অন্তত তুমি তো ওর দিকটা দেখো। দুজনকে ভেতরে ডেকে নাও না, আর ওই মেয়েটাকে বাড়িতে জায়গা দিয়ে দাও। এই বাড়িতে আমি তোর জায়গায় অন্য কাউকে চাই না। আমার সূর্যর স্ত্রী আর আমার বৌমা শুধু তুই হবি, শুধু তুই। সেগুলো তো তখন সম্ভব হবে যখন ও বেঁচে থাকবে। সূর্য, জেঠিমা প্লিজ, আমি তোমার কাছে হাত জোড়ো করছি, দুজনকে ঘরে ডেকে নাও প্লিজ, ওদের দুজনকে ঘরে ডেকে নাও প্লিজ। সূর্য, এই মেয়েটার জন্য সারা জীবন কষ্ট পেয়েছি, আর আমার ছেলেটাকে কষ্ট দেওয়ার জন্য ওর জীবনেও এসে গেছে। ঠিক আছে, ওদের দুজনকে ভেতরে ডাকো। আমার তো বিশ্বাসই হচ্ছে না, মা পৃথিবীতে যাকে সব থেকে বেশি ঘৃণা করে তাকে নিজের বৌমা বলে মেনে নিচ্ছে। সাবধানে সূর্য। থ্যাংক ইউ বাবা, আমার বিয়েটা সূর্যের সঙ্গে দেওয়ার জন্য। নিজেকে ভগবান ভেবে তুমি যে সিদ্ধান্তটা আমাকে শাস্তি দেওয়ার জন্য নিয়েছিলে, ভগবান সেটাকেই আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার বানিয়ে দিল। সূর্যের সঙ্গে বিয়ে দেওয়াটা তোমার সিদ্ধান্ত ছিল, কিন্তু এই সম্পর্কে থাকাটা আমার সিদ্ধান্ত। আরে পঞ্চগড় ফ্যাক্টরির সমস্ত পেপার আমি নিজে ক্লিয়ার করেছিলাম। ওটা বন্ধ করার অর্ডার এলো কিভাবে? কে স্টে অর্ডার দিয়েছে? হ্যাঁ রে বাবা, মন। হ্যাঁ হ্যাঁ পুরুষোত্তম বাবু। গুলাব সিং, আমার ছেলে জেদ ধরে বসে আছে, ও বলছে বিয়ে যদি করারই হয় তাহলে ঈশাকেই করবে। বলো এবার কি উত্তর দেব আমি ওকে? পুরুষোত্তম বাবু, গোলাপ সিং এর কথা পাথরের উপর খোদাই করা কথা। এখন ঈশার বিয়ে আপনার ছেলের সঙ্গেই হবে, আমি কথা দিচ্ছি আপনাকে। 35 বছর ধরে রাজনীতি করছি গুলাব সিং, তোমার কথাতে সেই দম আর নেই যা কিছুদিন আগেও ছিল। দেখো, তোমার কথাতে আমি পরিষ্কার বুঝতে পারছি যে তুমি আমাকে মিথ্যে কথা বলছো, বুঝেছো? পুরুষোত্তম বাবু, আমার কথা এই সব কিছুই অলক্ষী মেয়েটার জন্য হয়েছে। তোর এই অবস্থার জন্য দায়ী একমাত্র ওই। বাবা, বাবা তোমাকে কিছু করতে হবে। ওই গভর্নমেন্টের নতুন পলিসির জন্য আমাদের পঞ্চগড়ের নতুন প্ল্যান্ট বন্ধ করার অর্ডার এসেছে। তোমাকে দিল্লির কারোর সঙ্গে কথা বলতে হবে। হ্যাঁ বৌদি, এই নাও।
এমনিতে তো বৌমা এই বাড়িতে আগেই প্রবেশ করেছিল, শুধু গৃহপ্রবেশের কাজটা বাকি ছিল। আজ তুমি তোমার নিজের হাতে সে কাজটা সম্পূর্ণ করো। আমার সূর্যর জন্য তোমাকে এই বাড়িতে আমি জায়গা দিচ্ছি, কিন্তু আমার হৃদয় তোমার কোনো স্থান হবে না। মানব না তোমাকে আমার বৌমা হিসেবে। আজ থেকে আমার শ্বশুর বাড়ি আমার সবকিছু লাট্টু গোপাল। আজ থেকে এটা শুধু আমার বাড়ি নয়, বরং এখানকার সমস্ত সম্পর্ক আমার নিজের, আর আমি সমস্ত কিছু দায়িত্ব সহকারে পালন করব। আমি এই বিয়েটা সম্পূর্ণ মন থেকে, সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে, বিশ্বাসের সঙ্গে পালন করব, কারণ আমি সেই ব্যক্তিকে পেয়ে গেছি যে কখনোই আমাকে ছাড়বে না, যে কখনো বাবার মতো সম্পর্ককে জয় পরাজয় দিয়ে মাপবে না, যে বিপদ এলে রোহানের মতো আমাকে মাঝ রাস্তায় ছেড়ে চলে যাবে না। আমি তোমাকে মন থেকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করছি। এসো বৌমা, এসো। এই নারুগোপালকে তুমি তোমার সঙ্গে নিয়ে যাও, সমস্ত বিপদে এ তোমাকে রক্ষা করবে। ভালো থাকো মা। তুমি ঠিকই বলেছিলে, যখন আর কোনো পথ থাকে না তখন স্বয়ং মাধবী পথ দেখান। ভেতরে নিয়ে যাও বৌমাকে। ওকেও ভেতরে নিয়ে যাও। কিন্তু হ্যাঁ, কেউ যেন আমার ভালো মানুষকে সম্পর্ক ভাবার ভুল না করে।
মহারানী তো এই বাড়িতে চলে এলো, এখন তো ও আপনারই বৌমা। আমি বলেছিলাম না এই বাড়িতে জায়গা দিয়েছি, আমার হৃদয়ে কোনো জায়গা নেই ওর জন্য। এই জন্মে তো এই বাড়িতে বৌমার মর্যাদা কখনো পাবে না, ও কখনো পাবে না। কাব্যা, রিয়া, মা তোমাদের মধ্যে কেউ এগুলো নিয়ে গিয়ে বৌমাকে দিয়ে এসো। এইগুলো তো মায়ের শাড়ি, তাই না? ওই মহারানী পরবে নাকি এই পুরনো শাড়িগুলো? এই শাড়ি তোর জন্য নয়, ঈশা বৌদির জন্য। ওকে, চুপচাপ যাও, এগুলো দিয়ে এসো। বাবা, হ্যাঁ, মা চলে যাওয়ার পর আজ প্রথমবার তুমি ওগুলো বাক্স থেকে বের করলে। অনেকদিন পরে কাউকে সম্মান আর সত্যের পথে চলতে দেখে খুব ভালো লাগছে আজ। এই ঈশাকে আমি খুব ভালোবেসে ফেলেছি। জানি না আমার কেন মনে হচ্ছে যে এই মেয়েটা আবার এই বাড়িটাকে সুন্দর করে তুলবে। আপনি বলুন, আপনাকে কিডন্যাপ করে এখানে রাখা হয়েছে? না ইন্সপেক্টর স্যার, ওনারা আমার আপনজন। আমি এখানে খুব ভালো আছি, নিজের ইচ্ছায় আছি। তুমি সেই মেয়েকে ফিরে পেতে চাও যে তোমার ঠিক ভুল যে কোনো সিদ্ধান্তকেই মেনে নেয়। চাইবো না আমি ক্ষমা, আমি আমার সেলফ রেসপেক্ট তোমাকে কেড়ে নিতে দেব না। এক মিনিট মা, ব্যাপারটা এমন নয় তো যে আমি আমার আশা পূর্ণ করবার জন্য এই মেয়েটার জীবনটা নষ্ট করছি, স্বার্থপর হয়ে যাচ্ছি। না বাবা, একদম নয়। তোমার মতো মানুষ কখনো স্বার্থপর হতেই পারে না। আর তাছাড়া এই সিদ্ধান্তটা ঈশা বৌদির। ও চাইলে তো চলে যেতেও পারতো, কিন্তু ও এই বাড়িটাকে বেছে নিয়েছে, সূর্যদাদাকে বেছে নিয়েছে। তুমি এখানে স্বার্থ দেখোনি, তুমি তো শুধু আশা করেছ। সেই আশার চা সূর্যদাদা নিজে থেকেই করা বন্ধ করে দিয়েছে। আর কেই বা জানে, এই অজুহাতে হয়তো আমরা পুরনো সূর্যদাদাকে পেয়ে যাব। ভগবান করুক এটাই যেন হয়। আমি সূর্যর স্ত্রী আর এই বাড়ির বউ। নিজের এই বিয়েটাকে সম্পূর্ণ মন থেকে আর দায়িত্বের সঙ্গে পালন করার জন্য ফিরে এসেছি। দরজা খোল বিন্দি মা, দরজাটা খোল। তোকে আবার দেখবি, তুই দরজা খোল বিন্দি, দরজা খোল। হে ভগবান, মেয়েটা আবার উল্টো পাল্টা কিছু করে না বসে। রোজেশ, এক কাজ কর, দরজাটা তুমি ভেঙে দাও। বিন্দি, আমার বিন্দির যেন কিছু না হয়, আমার বিন্দির যেন কিছু না হয়। বিন্দি, না না ঈশা, এখন এভাবে ঘুমোলে চলবে না। তোকে সূর্যের খেয়াল রাখতে হবে। রক্ত?
ব্যান্ডেজ চেঞ্জ করতে হবে, নইলে ইনফেকশন হয়ে যাবে। কি যে করি? না ছুঁয়ে ব্যান্ডেজ চেঞ্জ করতে হবে, রক্ত পরিষ্কারও করতে হবে, না হলে এই ব্রহ্মচারীর ব্রহ্মচর্য আঙুল ছোঁয়ালেও নষ্ট হয়ে যাবে। কিভাবে করি? गजब है कहानी, गजब है फसाना है रिश्ता ये कैसा किसी ने न जाना। अलग है मिजाज एक दूजे से बिल्कुल, पर चल रहा कारवां ये कारवां। एक है ज़मीन एक है आसमां, दोनों ही है दोनों से जुदा, रहते हैं दोनों ही साथ साथ, पर लंबी है दूरियां दूरियां। तुम कहाँ मैं कहाँ, तू कहाँ मैं कहाँ, तू कहाँ मैं कहाँ, तू कहाँ मैं कहाँ। কি করছো তুমি? দূরে থাকো আমার থেকে, তুমি কাছে এসো না, ছুঁয়ো না আমাকে। আমি ছুঁইনি, আমি তো শুধুই। কি 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 শুধু? কেন তুমি আমার ব্রহ্মচর্য ভাঙার পেছনে পড়ে আছো? বদলা নিচ্ছ তুমি আমার থেকে, সব বুঝতে পারি আমি। এমন কিচ্ছু নয়, আমি কেন নষ্ট করতে যাব তোমার এই ব্রহ্মচর্য? আমি তো শুধুই। আরে কি শুধু? সব বুঝতে পারি আমি। দেখো, তুমি যতই চেষ্টা করে নাও, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমার ব্রহ্মচর্যের পালন করব। বুঝতে পেরেছো তুমি? আর দূরে থাকো আমার থেকে প্লিজ। যখন দেখো তখন শুধু কাছে আসার বাহানা খুঁজতে থাকে। আরে সূর্য, আমার কথাটা তো শোনো। সূর্য, সূর্য শুধু ব্রহ্মচারী নয়, পাগল ব্রহ্মচারী। শরীর ঢেকে ঢেকে যাচ্ছে। জানি না কিভাবে নিজেকে, কার্তিক আরিয়ান নাকি জন আব্রাহাম, যে আমি ওর উপর ইন্টারেস্ট দেখাবো। ছেড়ে দাও আমাকে। কি করছিস? বলছি আমি কি বেঁচে করছিলি থাকতে তুই চাই এটা? না। তুমি যাও না, একটু জল খেয়ে এসো। চুপ কর বিন্দু, চুপ কর। আমি বাঁচতে চাই আরে না। আমার কথাটা শোন বিন্দু। খবরদার, মুখ থেকে একটা আওয়াজ যেন না বেরোয়। একদম চুপ। পাগল, তুই এরকম তো ভাবতে কি করে পারলি? তোর কথা মতো ওই মেয়েটাকে বাড়িতে জায়গা দিয়েছি, যার জন্য আমার অনুতাপের শেষ নেই। আর তুই তুই এটা। কারণ আমি সূর্যকে এরকম কষ্ট পেতে দেখতে পারবো না, কিন্তু আমি বেঁচে থাকাকালীন ওকে অন্য কারোর হতে দেখতে পারবো না জেঠিমা। এই জন্য আমার মরে যাওয়াটাই ভালো হবে। আমার চোখের দিকে তাকা। যতটা তোকে আমি ভালোবাসি, তার থেকে অনেক বেশি ওই মেয়েটাকে ঘৃণা করি। ও গোলাপ প্রাসাদে আমাকে যা কষ্ট দিয়েছে, সেই সব কিছুর বদলা নেব আমি। তুই একটু অপেক্ষা কর, কয়েকদিনের মধ্যেই দেখবি ও পালিয়ে যাবে এখান থেকে। ওই বড় লোকের অহংকারী মেয়েটা আজ পর্যন্ত সরলার সেবা নিয়েছে, কিন্তু তো চোখের জলের দিব্যি। এবার ও আমার এমন রূপ দেখবে, শাশুড়ি হয়ে না ওকে বাঁচতে দেব, না ওকে মরতে দেব। 5 দিন, শুধু 5 দিন, তারপরে ও নিজেই পালিয়ে যাবে। তুই শুধু দেখে যা। ব্রজেশ,
একটা সাদা পাতা নিয়ে এসো, আমি নিজের হাতে সেখানে লিখবো আমার সূর্যর স্ত্রী হবে শুধু বিন্দি। তোর সিঁথিতে সিঁদুর থাকবে শুধু আমার সূর্যর নামে। আমি নিজে তোকে বরণ করব। হ্যাঁ, তুই শুধু দেখে যা। আচ্ছা, আপনি ওই মেয়েটার সঙ্গে কি করতে যাচ্ছেন? মা, মা, ঈশা, ঈশা, এসব কি? এই বাড়িতে যে সকালবেলায় ওঠে না তাকে গুড মর্নিং বলার ধরন এটা। সকাল হয়ে গেছে ম্যাডাম, ওঠো। মানছি হয়তো মনিকার বলার ধরনটা বাজে ছিল, কিন্তু এই বাড়িতে বৌমারা ভোর 5টার আগেই ওঠে, আর ছেলেরা ওঠার আগে পুজো আচ্চা করে রান্নাঘরে সব কাজ সেরে রাখে, বুঝেছো? চলো ওঠো। ভগবান, কি করি একে নিয়ে আমি। জানি এখানে থাকাটা সহজ হবে না আমার জন্য, কিন্তু আমি আশা করছি যে সমস্ত সমস্যা আমি মেটাতে পারবো।